কলকাতা থেকে মাত্র 10 টাকা খরচা করে চলে আসতে পারবে এই পবিত্র আশ্রমটিতে। এই আশ্রমের পাশ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা, আর যেখান থেকে বয়ে আসছে ঠান্ডা হাওয়া। এই আশ্রমের নেচার আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। শান্ত আশ্রমটি কোথায়? এই আশ্রমে আসবেন বা কী করে? এই আশ্রমে এলে ভোগ প্রসাদেরও কী ব্যবস্থা রয়েছে। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ মে মাসের 29 তারিখ, এখন রয়েছে শিয়ালদা স্টেশন। আজকের আমার গন্তব্যস্থল কলকাতার খুব কাছে গঙ্গার পাড়ে শান্ত নিরিবিল পরিবেশে অপরূপ এক আশ্রমের খোঁজ দেবো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাবো আনন্দময়ী আশ্রম। এই মন্দিরটি কোথায়, কিভাবে যেতে হবে, কত কী খরচা হবে, তাছাড়া এই মন্দির খোলা বা বন্ধের নিয়ম কী রয়েছে, ভোগ প্রসাদের কী সুব্যবস্থা রয়েছে, সব কিছু খুঁটিয়ে তথ্য নিয়ে শেয়ার করবো এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। এখন রয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে, চলো ভেতরে যাওয়া যাক। T1519 শান্তিপুর লোকাল, 10টা 40 মিনিটে 5 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনে করেই আজকে আমাদের জার্নি করতে হবে। শিয়ালদা থেকে আগরপাড়ার টিকিট নিয়েছে মাত্র 5 টাকা। সময় লাগবে ওই 30 মিনিট মতো। মাঝখানে 3টে মতো স্টেশন করবে। আজকে যেহেতু শুক্রবার, তাও দেখলাম ট্রেন অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। আর স্টেশন চত্বর দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরোপুরি পরিষ্কার, দেখতে একটু বেশ ভালো লাগছে। কিন্তু কিছু গরিব মানুষের জন্য মনটাও খারাপ হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, তাই না? তো বন্ধুরা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে আগরপাড়া দূরত্ব 13 কিলোমিটার, মাঝখানে পড়বে 3টে স্টেশন। সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট মতো। কিন্তু নেমে পড়েছে আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা 1 নম্বর, 2 নম্বর বা 4 নম্বর যেখানে নামো না কেন, তোমাদের কিন্তু 1 নম্বরে আসতে হবে। 1 নম্বরের টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারের ভেতর থেকে একটু বাইরে যেতে হবে। বাইরে গেলে তোমরা পেয়ে যাবে অটো বা টোটো, কিন্তু পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। বাইরে এলেই এখানে তোমরা টোটো, অটো সব কিছুই পাচ্ছ। এখানে নেমে এই দিকটা রয়েছে টোটো, আর এই দিকটা অটো। আমাদের এখান থেকে সাহেবকুঠিরে অটো ধরতে হবে, মানে যে অটো সাহেবকুঠি যাবে সেই অটো ধরতে হবে। সাহেবকুঠি যাচ্ছে কত ভাড়া দাদা? 14 টাকা। কতক্ষণ লাগবে? 8-9 মিনিট। 8-9 মিনিট মতো টাইম লাগছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আগরপাড়া স্টেশন থেকে আমরা টোটোতে উঠে গেছি। ভাড়া নিচ্ছি 14 টাকা। আর সাহেবকুঠির পর সময় লাগবে 7 থেকে 8 মিনিট মতো। তো বন্ধুরা, আমরা এই অটোতে করেই এসেছিলাম। অটো চলে গেল সাহেবকুঠির দিকে। তাছাড়া এই যে মোড়টা, এটা হলো ইউপি স্কুল। তোমরা অটোতে উঠে বলবে যে ইউপি স্কুল নামবো বা চৈতন্য ডাক্তারবাবু। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা চৈতন্য ডাক্তারবাবুর বাড়ি। তাছাড়া অটো চলে যাচ্ছে সাহেবকুঠির দিকে। আমরা যাব বাম হাতে। এই বাম হাত বরাবর একটু এগিয়ে গেলেই এখানে রয়েছে মা আনন্দময়ী আশ্রম। তো চলো একটু হেঁটে যাওয়া যাক কিছুটা। আনন্দময়ী আশ্রমটা সামনে এইভাবে গিয়ে একটা মোড় পড়বে। আচ্ছা 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 আচ্ছা। তো এখান থেকে কিছুটা হাঁটতে হবে, 5 থেকে 6 মিনিট মতো হাঁটতে হবে। তো বন্ধুরা, টোটো থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে আসলে এই যে দেখতে পাচ্ছ রেড কালারের বিল্ডিং। তাছাড়া এখানে একটা বেশ বড় তোরণ তোমাদের চোখে পড়বে, মাতৃকৃপা তোরণ। এই তোরণের ঠিক নিচ থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম মাতৃতোরণ। মাতৃতোরণ থেকে কিছুটা পায়ে হেঁটে আসলে এখানেই রয়েছে আর একটা তোরণ। আর এখান থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণটা কিন্তু শুরু হচ্ছে। তাছাড়া এখানে লেখা রয়েছে আশ্রমের প্রবেশ সামনের দিকের গলিতে আসুন। এইখান থেকে একটু এগিয়ে যেতে হবে। বেশ কিছু বাণী তোমাদের চোখে পড়বে, যেগুলো তোমরা দেখতে দেখতে সামনের দিকে এগোবে। মানে ঝিঝি পোকা ডাকছে। গরমের সময় গ্রামের দিকে ঝিঝি পোকা ডেকে থাকে, সেরকম ঝিঝি পোকার ডাক আমাদের কানে আসছে ভেসে। একটা আলাদা রকম ফিল হচ্ছে। মনে হচ্ছে এখানে মানুষের কোলাহল একদমই নেই বললেই চলে। গরমের দাবদাহ থেকে যদি একবেলা ছুটি পাও অবশ্যই ঘুরে যেতে পারো এরকম একটা জায়গায়। গঙ্গার পাড়ে এই মন্দির। এখানেই রয়েছে
মেন তোরণ, আর তোরণে লেখা রয়েছে শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম আগরপাড়া। এবার এই তোরণ থেকে এবার ভেতর দিকে যাব। মেন তোরণ থেকে প্রবেশ করলে পাশেই তোমরা পেয়ে যাবে আনন্দমাতা আশ্রমের এখানে ডক্টরখানা। আর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, প্রতি শুক্রবার আর রবিবার 11টা থেকে 3টে পর্যন্ত কিন্তু ডক্টরবাবুরা বসেন। তোমরা চাইলে একটু স্টপ করে কিন্তু দেখে নিতে পারো। ডক্টরখানার পাশেই রয়েছে মাতৃনিবাস, তার ঠিক পাশেই রয়েছে এখানে ঘাট, পুকুর ঘাট রয়েছে। পুকুর ঘাটটাও দেখতে পাচ্ছ পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রয়েছে গঙ্গা মাতার একটা মূর্তি, কত সুন্দর লাগছে। আর এখান থেকেই দেখা যাচ্ছে ধ্যানঘর। ধ্যানঘরটা চলো একবার দেখে নিই, যেহেতু 12টা বাজলেই ধ্যানঘর বন্ধ করে দেওয়া হয়, তো হাতে একদমই সময় নেই। চলো ধ্যানঘরটা তোমাদেরকে দেখাই, তারপরে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকটায় রয়েছে যজ্ঞশালা, আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটা যুগল মূর্তি, কত সুন্দর দেখো, অপরূপ সুন্দর লাগছে। এটা লেখা রয়েছে এখানে দোল মঞ্চ, খুব সুন্দর খুব সুন্দর। গাছগাছালি দিয়ে ভরা মন্দির প্রাঙ্গণ, তাছাড়া সামনেই রয়েছে যজ্ঞশালা, এখানেই রয়েছে গোশালা। এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে গোশালা। এখানে গোমাতাদের রাখা হয়েছে সারিবদ্ধভাবে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি গোমাতা কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর কিউট কিউট গোমাতা দেখো, খুব সুন্দর লাগছে। এদিকেও দেখতে পাচ্ছি দুটি গোমাতা রয়েছে। এই যে জায়গাটা, এখানে বিচুলিগুলোকে কাটা হয়। আর এখানে লেখা রয়েছে, বিশেষ একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, আগত ভক্তদের কাছে বিশেষ অনুরোধ করা, গোমাতাদের কিছু খাদ্য বা বস্তু খাওয়াতে চান তারা দয়া করে নিজেরা খাওয়াবেন না। খাওয়ানোর ইচ্ছা থাকলে অফিস রুমে গিয়ে জমা দেবেন, ওখানে খাওয়ানোর ব্যবস্থা করবেন। তো যারা আসবে এখানে, তোমরা অফিস ঘরে যাবে, গেলে কিন্তু গোমাতাদের খাওয়ানোর জন্য ওখানে তোমরা পারমিশন নিয়ে খাওয়াতে পারো। তাছাড়া এই যে জায়গাটা, এখানে দেখতে পাচ্ছ একটা বেশ সুন্দর একটা ছোট্ট একটা খামার রয়েছে, যেখানে এই রাজহাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মন্দির প্রাঙ্গণে এসে আমার তো মনটাই ভরে যাচ্ছে, মানে এতটা সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে কোনো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু চলে এসেছি। আর চারিদিকে শুধু গাছগাছালি দিয়ে ভরা, বেশ বড় বড় গাছ আমরা দেখতে পাচ্ছি। এই দিকে দেখো কত বড় বড় গাছ দেখতে পাচ্ছ, আম গাছ, এদিকে রয়েছে জামরুল গাছ, বিভিন্ন বড় বড় গাছ আমাদের চোখে পড়ছে। আর তাছাড়া মন্দির প্রাঙ্গণটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা বলবো ততটা কমই বলা হবে। আর প্রতিটা জায়গায় ঘরের গায়ে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মা মা মা। তাছাড়া এই জায়গাটা যদি দেখাই, এই জায়গায় রয়েছে বেশ বড় একটা বাগান, যেখানে বিভিন্ন ফুল গাছ আমাদের চোখে পড়ছে। চলে এলাম ধ্যান ঘরের সামনে, মানে ধ্যানপীঠ। এই হলো ধ্যানপীঠ। ধ্যানপীঠে আসার জন্য দু সাইড থেকে কিন্তু রাস্তা পেয়ে যাবে। এই যে দেখিয়েছিলাম পুকুরটা, যেরকমটা আমি বলেছিলাম, ওখান থেকে পুকুরের দু সাইড থেকে রাস্তা হয়েছে। এদিক থেকেও আসতে পারো আর এদিক থেকে আসতে পারো। তোমাদেরকে একটা গেট দেখিয়েছিলাম আসার সময়, এই হলো সেই গেটটা। এই গেটটা এখন বন্ধ করা রয়েছে, পুজোর সময় হয়তো খুলে দেওয়া হয় যখন অনুষ্ঠান পারপাস হয়। তাছাড়া এই জায়গাটা বেশ বড় একটা বাগান রয়েছে, বাগানটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো প্রথমে আনন্দ ধ্যানপীঠটা দেখে আসি। আর এই জায়গাটা এতটা নিস্তব্ধ, তো আমি যতটা বলবো ততটা কমই বলা হবে বন্ধুরা। চলো দরজা খুলে ভেতরে প্রবেশ করতে হবে আমাদেরকে। অপরূপ সুন্দর দেখো, পুরোপুরি নিস্তব্ধ, আমার তো মনই ভালো হয়ে যাচ্ছে এখানে এসে। এখানে রয়েছে মা আনন্দময়ী, একটা খুব সুন্দর শ্বেত পাথরের বিগ্রহ রয়েছে। আর সামনেই রয়েছে আমাদের বজরাঙ্গবলী, অপরূপ সুন্দর অপরূপ সুন্দর। আর দেওয়াল জুড়ে লেখা রয়েছে মা 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 মা, কত সুন্দর লাগছে দেখো। উপরে রয়েছে একটা খুব সুন্দর চালি, দেখতে পাচ্ছ, কাপড় দিয়ে তৈরি করা। একটু জুম করে তোমাদেরকে দেখাই, কতটা সুন্দর লাগছে দেখো, বেশ সুন্দর লাগছে। সবাই বলে জয় মা। মা গো সবাইকে ভালো রেখো, কত সুন্দর লাগছে দেখো। আর উপরেও কিন্তু খুব সুন্দর একটা চালি তৈরি করা আছে,
এখানে আগত যে ভক্তরা আসবে সবাই বসে কিন্তু এক জায়গায় ধ্যান করতে পারবে। ধ্যান ঘরের চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি জানালা রয়েছে, ফ্যানও দেওয়া রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে। এদিকে একটা দরজা রয়েছে, আমরা এখান থেকে এন্ট্রি করলাম, এদিকেও একটা দরজা রয়েছে। তো বন্ধুরা, যদি তোমরা একদিন বা একবেলা সময় পাও আর এই গরমের দাবদাহ থেকে যদি বাঁচতে চাও, তাহলে একবার হলেও কিন্তু এই আশ্রমে ঘুরে যেতে পারো। আর এখন আমি ধ্যানপীঠ থেকে বাইরে বেরিয়ে এলাম। ধ্যানপীঠের চারিদিকে তোমরা কিন্তু হেঁটে প্রদক্ষিণ করতে পারো। এই দেখতে পাচ্ছ ধ্যানপীঠের চারিদিকে বিভিন্ন গাছগাছালি রয়েছে, তাছাড়া ফুলের গাছও রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ তোমাদের চোখে পড়বে, বেশ সুন্দর লাগছে। দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল, অপরূপ সুন্দর। যতটা বলছি ততটা মানে আমার মুখে কমই মনে হচ্ছে। আনন্দ ধ্যানপীঠের ঠিক সামনের এই যে জায়গাটা একবার যদি দেখাই, দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে ঝাউ গাছ, ফুল গাছ লাগানো রয়েছে এই বাগান প্রাঙ্গণে। অপরূপ সুন্দর লাগছে। দেখো চারিদিকে বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু আমাদের চোখে পড়ছে, কত সুন্দর লাগছে। আর এই দিকটায় রয়েছে ভোলানাথ ধাম। তো বন্ধুরা, এখন বাজে 12টা, আর এই যে ধ্যানপীঠ রয়েছে, ধ্যানপীঠের ঘন্টা পড়লো এইমাত্র। এখনই বন্ধ করে দেওয়া হবে ধ্যানপীঠের দরজা। এই বাগানটা তোমাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ বাগানে বেশ বড় বড় কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল গাছে দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁঠাল। দেখো এই একটা কাঁঠাল গাছ। পুকুরের চারপাশে কিন্তু বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে। এদিকটা তোমাদের ফুল গাছ দেখালাম, এদিকে পেয়ারা গাছ রয়েছে, তাছাড়া বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা এই মন্দির প্রাঙ্গণ। অপরূপ সুন্দর। বন্ধুরা, মন্দির প্রাঙ্গণের মধ্যে দেখতে পাচ্ছ শুধু গাছগাছালি দেখলে হবে না, তার সঙ্গে দেখতে পাচ্ছ পশু পাখিও কিন্তু আমাদের চোখে পড়ছে। এই যে দেখো, তো বন্ধুরা আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি। এই যে ধ্যান ঘরটা রয়েছে, ধ্যান মন্দিরের ঠিক সামনে আর একটা ঘর রয়েছে ভোলানাথ ধাম। এই যে ভোলানাথ ধামে এখানে আগত যে ভক্তরা তারা আসলে কিন্তু থাকতে পারবে না। যারা এখানে দীক্ষিত তারাই কেবলমাত্র এখানে থাকতে পারেন, তার জন্য অফিস ঘরে কথা বলতে হয়। তাছাড়া সাধু সন্ন্যাসীরা এলে কিন্তু এই ভোলানাথ ধামে থাকতে পারে। বেশ বড় একটা কক্ষ রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এই গেট থেকে এন্ট্রি করার পরে এখানে রয়েছে ডাক্তারখানা, তার ঠিক পাশেই রয়েছে মাতৃনিবাস। আর এদিকটায় রয়েছে মেন মন্দির। আমরা ঘাট দেখালাম, ঘাট দেখানোর পরে আমরা দেখালাম যজ্ঞকুণ্ড, তারপর চলে গেলাম গোশালা হয়ে ধ্যান মন্দির। এই যে দেখতে পাচ্ছ ধ্যান মন্দির তোমাদেরকে দেখালাম। ধ্যান মন্দির দেখানোর পরে আবার চলে এলাম মেন এন্ট্রান্সের পাশে। এখান থেকে এবার ভেতর দিকটায় যাব। মেন মন্দিরে প্রবেশ করার আগে এখানেই রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম তৈরি করা রয়েছে। এই দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের যুগল মূর্তি বসে রয়েছেন দেওয়াল জুড়ে। তাছাড়া এদিকেই রয়েছে টয়লেট, এই দিকটায় টয়লেট। এখানে কৃষ্ণের বেশ বড় একটা বিগ্রহ পাথরের, তার পাশে রয়েছে কিউর একটা বজরাঙ্গবলী। অপরূপ সুন্দর লাগছে দেখো। আর এদিকটায় যদি দেখাই, এখানেও বেশ সুন্দর বাগান সাজানো রয়েছে, ফুলের গাছ। আর এখানে রয়েছে আমাদের মহাদেব, দেবাদিদের মহাদেব রয়েছে এখানে। এখানে শিব দুর্গার একটা বেশ সুন্দর ফটো ফ্রেম, আর কি জুম করে দেখাই তোমাদের, খুব সুন্দর লাগছে। আর বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। আর এই হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরে যদি আমি প্রবেশ করি, তার আগেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে মা দুর্গা অসুর বধ করছেন। আর এখানে রয়েছে অর্জুন আর শ্রীকৃষ্ণ। মহাভারতের যে কাহিনীটা সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে। আর এই দিকটা হচ্ছে অফিস ঘর। চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এই গেট থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে মায়ের মূর্তি। তো চলো, এখন যেহেতু হাতে ঘড়িতে বাজে 12:30, এখন মেন দরজা খুলে দেওয়া হয়েছে। 1টার সময় ভোগ আরতি হবে, হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হবে গর্ভগৃহ। তো চলো তোমাদেরকে এক সাইড থেকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে এই রয়েছেন আমাদের মা কালী, এখন আরতি করছেন ঠাকুরমশাই।
জয় মা, জয় মা, সবার মঙ্গল করো মা। মায়ের মূর্তির পাশেই রয়েছে এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, তাকে দেখাই তোমাদের। আর নিচেই রয়েছে লাড্ডু গোপাল। হরে কৃষ্ণ। এবার আসি মেন গর্ভগৃহে। উপরের দিকে যদি দেখাই, এখানে লেখা রয়েছে রাজ রাজেশ্বরী শ্রী শ্রী মা আনন্দময়ী মাতৃ মন্দির। এখানেই রয়েছে মা। এখন আরতি চলছে, কত সুন্দর লাগছে দেখো। মায়ের বেদির পাশেই রয়েছে আরও একটা দরজা, একবার দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এখানে রয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার একটা ছোট্ট একটা মন্দির। আর এখানে রয়েছে মহাদেব। মায়ের বিগ্রহের ঠিক পাশেই আরও একটা দরজা রয়েছে, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী 108 স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজ। চলো একবার মহারাজকে দর্শন করি আমরা। এই হচ্ছে মহারাজ, খুব সুন্দর লাগছে, প্রতিটা বিগ্রহ খুবই সুন্দর। তাছাড়া নাট মন্দিরের ভেতরটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এই নাট মন্দির, সবাই একসঙ্গে বসে কিন্তু এখানে আরতি করতে পারেন। তাছাড়া নাট মন্দিরের দেওয়াল জুড়ে বিভিন্ন বাণী রাখা রয়েছে মায়ের। এই দিকটায় অফিস ঘরের ঠিক পাশেই আরও একটা দরজা রয়েছে। এই দরজা দিয়ে যদি বাইরের দিকে যাই, এখানেই রয়েছে গঙ্গা। তো চলো একবার তোমাদেরকে গঙ্গা থেকে ঘুরিয়ে আনি। ঠিক পাশেই এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন ফুলের গাছ দেখতে পাচ্ছি। এখানে রয়েছে পদ্ম ফুলের একটা খুব সুন্দর একটা বেদি টাইপের করা রয়েছে, এর মধ্যে পদ্ম ফুল লাগানো হয়েছে। এই দেখো কুঁড়ি ফুটে রয়েছে, এই দেখো কতটা সুন্দর। তাছাড়া দু সাইডে বিভিন্ন ফুলের গাছ দেখতে পাচ্ছি। সত্যি আমার মনই ভরে গেল। মানে এই হচ্ছে মায়ের স্নানের ঘাট তো তোমাদেরকে দেখাবো, তার আগে এই জায়গাগুলো বেশ কিছু ফটো ফ্রেম তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ রাম সীতার একটা বেশ সুন্দর একটা ফটো ফ্রেম, তার পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশজির একটা ফটো ফ্রেম। আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণের অষ্টাদশ রূপ, আর এখানে রয়েছে মা দুর্গা। তার পাশেই রয়েছে আমাদের দেবাদিদের মহাদেব, তারপরেই রয়েছে পঞ্চমুখী হনুমান। আর তার পাশেই রয়েছে এখানে অর্জুন আর শ্রীকৃষ্ণের যে মহাভারতের যে লীলা, সেটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছে। আর এখানে রয়েছে গৌরনিতাই, তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটা যুগল মূর্তি। এই যে দেখাই তোমাদের মূর্তি, মানে এটা ফটো ফ্রেমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। কত সুন্দর লাগছে, ফটোগুলো এত সুন্দর কারুকার্য করা, সত্যি চোখই হারিয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে তুলসী থানের ঠিক পাশেই যদি একবার দেখাই, এই জায়গায় রয়েছে জপ কুটির। এই যে দেখতে পাচ্ছ, এই হলো জপ কুটির। এখানে কিছু লেখা রয়েছে, একবার দেখাই তোমাদের। জাপক ভিন্ন প্রবেশ নিষেধ, জপ চলিতেছে, বাহির থেকে প্রণাম করুন, নীরবতা পালন করুন। তোমরা এসে এখানে কিন্তু ধ্যান করতে পারো এই জায়গাটা। আর এখানেই রয়েছে মায়ের স্নানের ঘাট, এখানেই মা স্নান করতেন। চলো একবার তোমাদেরকে দেখাই। এই হলো মায়ের স্নানের ঘাট, আর পাশেই বয়ে গেছে গঙ্গা নদী। কত অপরূপ লাগছে দেখো জায়গাটা, এত সুন্দর জায়গা। তো বন্ধুরা, কলকাতার কাছে এত সুন্দর সুন্দর জায়গা আজকাল আমরা জানিও না, অনেকের কাছে কিন্তু এই জায়গাগুলো বেশ অজানা। এতটা সুন্দর লাগছে, মানে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি এখানে এলে কিন্তু তোমাদের মনই ভালো হয়ে যাবে। তো কলকাতার বুকে অনেক মন্দির আমরা ঘুরেছি, কিন্তু তোমাদেরকে এইটুকু রিকোয়েস্ট করব, একবার এসো, সত্যি মন ভালো হয়ে যাবে তোমাদের। এখন এই গঙ্গার ঘাটে স্নিগ্ধ হাওয়া বইছে, সত্যি শান্তি।
ঘন্টা বাজিয়ে যখন আমরা ভেতরে প্রবেশ করছি, এই জায়গাটা এতটা সুন্দর, কী যে বলবো সেটাই ভেবে উঠতে পারছি না, এতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর এখানেই দেখতে পাচ্ছ বেশ বড় এক অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের তলায় এখানে বাঘছালের উপর মহাদেব বসে আছেন। কতটা সুন্দর লাগছে দেখো, কি কিউট লাগছে দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, মহাদেবের মূর্তি তো আমাদেরকে দেখালাম। মহাদেবের মূর্তি দেখানোর পরে এখানে রয়েছে একটা ধ্যানস্থল, আর এখানে লেখা রয়েছে পঞ্চবাটি মৌন এবং ধ্যানস্থল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু যজ্ঞ করা হয়ে থাকে। খুব সুন্দর একটা বেদি তৈরি করা আছে, তার পাশেই এখানে একটা তুলসী মঞ্চ, আর এখানেই রয়েছে মহাদেবের একটা ছোট্ট একটা মন্দির। এবার তোমাদের বলি, এই মন্দিরে এলে প্রথমে তোমাদের কাজ হচ্ছে 11টার মধ্যে কুপন কালেক্ট করা। এই যে দেখতে পাচ্ছ কুপন, এই কুপনগুলো কিন্তু আমি কালেক্ট করে নিয়েছি, আর এই কুপন নিয়েছে আমাদের কাছ থেকে 120 টাকা করে পার পার্সেন্ট। তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে মন্দিরে প্রবেশ করে প্রথমে কুপন কালেক্ট করা। তো চলো, এখন হাতে ঘড়িতে বাজে 1:23, ঘন্টা দিয়ে দিয়েছে। এখন যাব ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই অফিস ঘর আর এই হচ্ছে মন্দির, মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে বেশ সুন্দর একটা জায়গা যেখানে হাত ধোয়া যায়। এখানে প্রথমে আমরা হাত ধুয়ে নেব, দিয়ে এবার যাব ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই যে দেখতে পাচ্ছি লেখা রয়েছে জয় মা মাতৃ কৃপাই কেবলম কন্যাপীঠ, এখানেই প্রসাদ দেওয়া হবে। এখন বাজে হাতে ঘড়িতে 1:30, আর এখন চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দিয়ে দিয়েছে থালা পরে গ্লাস দিয়েছে, গ্লাসে জল রয়েছে, আর এখানে দিয়েছে অন্ন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি তোমরা কীভাবে এই মন্দিরে আসতে পারবে। তাছাড়া এই মন্দিরে কখন বা ভোগ প্রসাদ দেওয়া হয়, কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়, এটুই এর তথ্য নিয়ে শেয়ার করেছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো বিদায় নেবো। পরবর্তী আর একটা নতুন কোনো ভিডিওয় নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।